আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। যে হয়তো আপনারা ভিডিওটা সন্ধ্যা পাবেন। তো আমার কুমড়া প্রজেক্টের মাশাল্লাহ বলবেন সবাই। তো কুমড়া প্রজেক্টের একটাই সমস্যা, মূলত কুমড়া জাতীয় যে ফসলগুলা, লাউ কুমড়া, চাল কুমড়া বা জালি কুমড়া, শশা, তো এই ফসলগুলোর প্রধান একটাই সমস্যা, ফল ছিদ্রকারী পোকার কারণে অনেকগুলো ফল নষ্ট হয়। তো এখানে আমরা ওই দিন একটা ভিডিও দেখছেন আপনারা, যেমন যেটা হয় আর কি, এই যে ফল ছিদ্রকারী পোকার কারণে এই যে এখানে ধরেন ইয়েটা বাইর হয়েছে, যে ইয়েটা মানে এই আমরা কষ বলি সাধারণত, ভিতরের যে এনার্জিটা বের হয়ে গেছে, এই লার্ভাটা বের হয়ে গেছে, এটা সাধারণত ক্ষুদে বল্লা অথবা ছোট পোকা, মাছি পোকা এখানে আক্রমণের কারণে এটা এরকম হয়ে গেছে। তো এই কুমড়াটা টিকতেও পারে, নাও টিকতে পারে, হয়তো কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, অথবা একটু বড় হলেও পচে যাওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো থেকে বাঁচার জন্য আমরা একটা ট্র্যাপ ইউজ করছিলাম, যেটা পরিবেশ বান্ধব এবং বিষমুক্ত, এরকম একটা ট্র্যাপ ইউজ করছিলাম। তো এই ট্র্যাপটার কার্যকারিতা দেখেন, গত বৃহস্পতিবারে আমরা এটা সেট করছিলাম। তো এটা টোটাল এই 50 ফুট জায়গার ভিতরে, টোটাল 50 ফিট, এই 50 ফিট জায়গার ভিতরে আমরা দুইটা ট্যাপ দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে। আজকে আরেকটা নিয়ে আসবো বাজার থেকে। তো এই যে এখানে আরেকটা দেখেন, একটা দেখাই, যেটার যেটার নিচ দিয়ে দেখেন, এই যে নিচ দিয়ে দেখেন, এই যে লাল হয়ে গেছে, এটা মূলত ছিদ্র করে দিছে, এই জন্য এটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু এক ধরনের লালচে হয়ে গেছে, অলরেডি ফুলটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে ফুলটা নষ্ট হয়ে গেছে, এটা লালচে হয়ে গেছে, এটা নষ্ট হয়ে যাবে, এটা বেশি বড় হবে না, শেষ এটা। ঠিক আছে, তো এটা হলো এই ফল ছিদ্রকারী পোকা। তো এই পোকাগুলা কোনগুলা সেটা আপনাদেরকে এখন দেখাইতেছি আমি। দেখেন আমাদের ট্রাফিক কী পরিমাণ বসে গেছে দেখেন এটাতে। এটা সাধারণত একটা পরিবেশ বান্ধব বিষমুক্ত একটা ট্র্যাপ, যেটাকে স্টিকি ট্যাপ বলে। তো এই স্টিকি ট্যাপটা আমরা স্থাপন করছিলাম গত কয়েকদিন আগে। তো এটার মধ্যে যে কালো কালো যে ইয়েগুলো দেখতেছেন, এটা এক ধরনের অয়েনমেন্ট আছে, যেটা বীজ দোকানে পাবেন আপনার, এই শস্য ভাণ্ডার বা বীজ দোকানে বাজারের মধ্যে পাবেন। এটার সাথেই এগুলোর দাম সাধারণত 60 টাকা করে নিয়ে, আর ওইটার দাম মনে হয় 150 টাকার মতো পড়বে, 150 টাকা পড়বে। তো এখানে দেখেন, এটা এক ধরনের আঠালো চুম্বকের মতো, যেটা ধৈর্য ফেরে। যেমন এই যে এই একটা কমন পোকা যেগুলো, এই যে লাল মাছি পোকা যেগুলা, অথবা আমরা ছোটো মৌমাছি পোকা যেটা বলি আঞ্চলিক ভাষায়, যেটা খুদে পল্লা বলি, এই ইয়েগুলা দেখেন কি পরিমাণে হয়েছে। দুই পাশে একই অবস্থা, দেখেন কি পরিমাণে। তো আজকে বাজার থেকে আরেকটা নিয়ে আসবো, নাহলে আমার অনেকগুলা ফল নষ্ট হয়ে যাইতেছে। এই যে এটারও মানে ফুলটা তো তাড়াতাড়ি ভরার কথা না, ফুলটা পড়ে গেছে। যেমন এটাও কিন্তু আক্রমণ শিকার হয়েছিল, এই কারণে এটা এরকম বাঁকাতেরা হয়ে গেছে। ঠিক আছে, আর মাশাআল্লাহ আপনাদের সবাই দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেকগুলা ফল আসতেছে আলহামদুলিল্লাহ। তো এখন যদি এগুলোর থেকে রক্ষা করা না যায়, তাহলে আমার কিন্তু কুমড়ার টোটাল লক্ষ্যমাত্রাটাই কিন্তু অর্জন হবে না। এখন আমরা ওই যে আমাদের ওই পাশে যেটা আসছিল ওইটা দেখব। আমার কিন্তু এখানে নিচে ঘাস, আমাদের খামারের গরুর জন্য অথবা ছাগলের জন্য যে ঘাস লাগাইছি আমরা, ঘাসের ক্ষেত, এই ঘাসের এক পাশে আমরা লাগাইছি, তাহলে আমার ঘাস নষ্ট হইলো না, প্লাস সাথে আমার কুমড়া গাছ আর হয়ে গেল। কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে যাইতেছে আমার, এই যে ক্ষুদে মাছি পোকাগুলোর কারণে। এই দেখেন মাছি পোকাগুলোর আক্রমণে কেমন হয়েছে এগুলা, একমাত্র মাছি পোকা, এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কুমড়াগুলো বেশি বড় হবে না, পচে যাওয়ার সম্ভাবনা। তো এই পাশে আমরা আরেকটা দিয়েছিলাম ট্র্যাপ, এই স্টিকি ট্র্যাপ দেখেন এটার কী অবস্থা, দুই পাশেই। ঠিক আছে, সম্পূর্ণ বিষমুক্ত পরিবেশ বান্ধব এই স্টিকি ট্যাপগুলো ইউজ করতে পারেন, যথেষ্ট ইফেক্টিভ দেখতেছি আমি। এবারে আমরা ফার্স্ট ইউজ করছি, এর আগে আমি অন্য ফাঁদ ইউজ করছি, তাও পরিবেশ বান্ধব ছিল, যেটাকে আমরা তাবিজ বলে, তবে বীজ দোকানে তাবিজ বলে সাধারণত। এটার একটা নাম আছে, মতো নামটা আমার মনে পড়তেছে না, মানে যেটা ঝুলিয়ে নিচে একটু পানি, ডিটারজেন্টের পানি দিলে ওটার মধ্যে আসে অনেকগুলো পোকা মারা যায়, ওইটাও পরিবেশ বান্ধব।
তো ওইটা একটু হেসিং, এই যে পানি টানি ইয়ে ঝুলানো বিভিন্ন এই বয়ামের মধ্যে অথবা ড্রামের মধ্যে ফিট করতে হয়, এত ঝামেলা নাই। এটা নর্মালি আইনে শুধু স্টিকারটা ঝুলাই দিলে হয়, দুই পাশে দুইটা প্লাস্টিক আছে, এগুলো উঠাইয়া স্টিকারটা ঝুলাই দিলে হবে। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের খামারের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।